রাম নারায়ণ রাম। আমি যাবো না, বৃহৎ স্বার্থে ব্যক্তির স্বার্থে আমি কোনোদিন কাজ করি না। আমি যা কিছু করছি সবাইকে নিয়ে, কিন্তু আমার মৃত্যুর রেজাল্ট এটা সবচেয়ে বড় রেজাল্ট। যে দেশে মৃত্যু আছে এরকম জানিয়ে দিছে, সেই দেশের এরকম কার্যকলাপ অনির্দিষ্ট থাকতো যে 20,000, 50,000, লক্ষ বছর মরবে কিনা জানি না, বুঝা সেখানে ছেলে চিন্তা কথা মরবুগিরা যায় হাজির 80, 90, 100-র উপরে যাবে না এখন। 75, 80, 85 শেষ খেলা। তার মধ্যে যদি 30 বছর, 22 বছর, 40 বছর যায় গিয়া, তারা থাকলোটা কি আছে? স্বাধীনতা গেল 33 বছর, আপনার থাকেটা কি আছে? আর এই 40 বছর, 30 বছরের জন্য তোমার আমরা মারামারি ঝগড়া করে আমার লাভটা কি? তুমি আমার বলবো, আমি বলবো আমার লাভটা কি? আমার তোমার তোমার তোয়াজ করতে গিয়া আমার ক্ষতি করে লাভ নাই, তোমার মন রক্ষা করতে গিয়ে আমার কোনো লাভ নাই। কথা বলো না, এইগুলো তো বেহুদা। এই সব ডেড বডির আমি মন রক্ষা করতে গিয়ে আমার লাভটা কি? একটা বডি কাছে গিয়ে বলে দিছে, হ্যাঁ তুমি চলে গেছো, তোমার কত আদর করছি, তুমি কত অন্যায় করছি, কত পাপ করছি, তুমি ক্ষমা করো। কারে করতেছো? আমি তোমার কথা করে কইতেছি, কারে কইতেছি? সব ডেড বডি কইতেছি। একেবারে এটা নিশ্চয় দেখো সব ডেড বডি। আরে ইতিহাসে দেখলে আধা বড় তো হয়ে যায়। এইটা তো প্রতিবছর দেখাইতেছে, ওই দেখো ডেড সিমটম, নেচার থেকে দেখাইতেছে, ওই দেখো ডেড সিমটম। হ্যাঁ, শীতে বলে দিচ্ছে এটাই কিন্তু শীত, এই শীতে কিন্তু শেষ শীত। প্রতি মুহূর্তে, প্রতিদিন মুহূর্তে বুঝে যাচ্ছে সিমটম, এটা ডেড সিমটম। ঘুমিয়ে বসে থাকেন না, বসে ডেড সিমটম। মৃত্যুর একটা ভাই, ছোট ভাই। প্রতিদিন তোমরা মৃত্যুর সাথে কিন্তু যুক্ত হইতেছ, প্রতি মুহূর্তে মুহূর্তে। এমন দুঃখ না, তোমাদের ঘুমাইতে চাও কত আদর করে, এই ঘুমটা কিন্তু কাল ঘুমের সূচনা। ঘুমটাকে তোমরা করো কত বিশ্রাম করো, কত আনন্দ মনে করো, বড় দুঃখের কত সময় চলে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে এই ঘুমটায়। তোমরা এই এত বড় একটা জাজ্জলমান দৃষ্টান্তকে, যে একটা লোক আনকনসিয়াস হয়ে থাকতেছে প্রায়, হ্যাঁ ঘুমটা তো প্রায় আনকনসিয়াসের মতো নেই। এখানে সাংঘাতিক কথা। এখানে ঘুমন্ত থেকে বলে মৃতের সূচনা, ইন্ট্রোডাকশন। ওই জনের যাত্রা আছে, লাশটা আগে দেখা যায়, এই মৃত্যুটাকে আগে দেখা যাচ্ছে ঘুমটা, মৃত্যুর ইঙ্গিত। এটা বড় কথা, এটা মনে রেখো। ঘুমাইতে যাওয়া তো মৃত্যুর লোকে কিন্তু বন্ধুত্ব করে দিতে করতে চাও, মুলাকাত করতে দিতে চাও, মনে রেখো। একটা লোক যদি কাছে ঘুমাই থাকে, ঘুমাই থাকো যা মরা কথা বলতেছে, তাদের কাছে ভয় পাবো না তোমরা? ঘুমিয়ে থাকা তো মরা কথা। প্রতিদিন কিন্তু মরার সাথে তোমরা যুক্ত হইয়া উঠতেছ, আবার জন্ম হইতেছ। ঘুমটা যে কোনো মধ্যে শুয়ে শুলে শুলে তা উঠতে না পারো। ডেড বডি টক, ডেড বডি কিন্তু ঠিক এই কথাগুলো বেরোতেছে, সেন্সটা ক্যারি করে মুছে ফেলে। সিলেট পেন্সিলে বাচ্চা দেখছি থুতু দিয়ে মুছায়, হ্যাঁ থু দিয়ে মুছে ফেলে এই কাম করে। কথাগুলো আমার মনে রেখো। তোমাদের শাস্ত্র বাক্য আর শাস্ত্র পড়ার প্রয়োজন কিচ্ছু নাই। এরকম জাজ্জলমান দৃষ্টান্ত শাস্ত্র রয়েছে চোখের সামনে। এই শাস্ত্রকে যদি উপলব্ধি করতে না পারো, নিজের বুঝ দিয়া, জ্ঞান দিয়া, বিচার দিয়া, চোখ মুখ কান দিয়া, বিবেক দিয়া, তাইলে এসছে অভাগা, আর কিছু নেই। প্রকৃতি সদয় নমা, তাকে প্রণাম জানায় সবসময়, নমস্য। সে আমাদের জন্য যথাযথ যত যত রকম পেরেছে আমাদের সাহায্য করছে, তার দয়ার, তার দানের তুলনা নাই।
সুতরাং আমরা যদি সেখানে নিজেদের বুদ্ধিতে যদি ভুল করি, নিজেরাই এসছে আর যাক, সেটা তোমাকে বলে রাখলাম। সবসময় আর ঘটনা এই গাছও বললাম কথাটা, আজও ঘটনা আর বলতে আর বলাও হবে না, কখনো হতে পারে না। বশেষ একদিকে ভাগ্য করছিল শোনার, আর একদিকে অভাগ্য হইল, দুর্ভাগা হইল, এগুলো সব ভুলে যাবে, এগুলো দাম দিবে না। তার ঘুমের থেকে উঠে আমাদের চেহারা দেখতে হবে, একটা উত্তরে যাবো, একটা দক্ষিণে যাবো, একটা পূর্বে যাবো, একটা পশ্চিমে যাবো। আমি বেচারায় মাথায় দেবো, যা খেলা খেল, তোরাই তোরাই জিত, আমি হারবো না, খালি করে তোরাই গোল দেব। আমি বেটাকে খোরাইয়া বলেছি, একজন খোরা আমার কাছে জব্দ হয়ে থাকি, কারণ আমার তো কিছু বলার নাই। হ্যাঁ 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 হ্যাঁ, খালি গোলে গোল দিয়ে দিতেছে। আমি যখন অভাগ হয়ে থাকি তোমার কাছে, আমি আর কত তোমাদের মঞ্চ খাবো, কত চোয়াজ করে তোমাদের টানো, তবু আমি তোমাদের বলি বারবার করে, আমি যে বলি আমার বেহার মতো, বেহাই বলতে পারো মানুষ অত্যন্ত, আমি টান বেশি সবার উপরে, সেই জন্যই বলি, আমার বলার কোনো বাধ্যকতা হচ্ছে না। যাক, প্রসঙ্গ আজ এখানে শেষ করলাম। জানি না কতটুকু গ্রহণ করতে পেরেছ বা পারবে। আমি শোনার, আর একদিকে অভাগ্য হইল, দুর্ভাগা হইল, এগুলো সব ভুলে যাবে, এগুলো দাম দিবে না। তার ঘুমের থেকে উঠে আমাদের চেহারা দেখতে হবে, একটা উত্তরে যাবো, একটা দক্ষিণে যাবো, একটা পূর্বে যাবো, একটা পশ্চিমে যাবো। আমি বেচারায় মাথায় দেবো, যা খেলা খেল, তোরাই তোরাই জিত, আমি হারবো না, খালি করে তোরাই গোল দেব। আমি বেটাকে খোরাইয়া বলেছি, একজন খোরা আমার কাছে জব্দ হয়ে থাকি, কারণ আমার তো কিছু বলার নাই। হ্যাঁ 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 হ্যাঁ, খালি গোলে গোল দিয়ে দিতেছে। আমি যখন অভাগ হয়ে থাকি তোমার কাছে, আমি আর কত তোমাদের মঞ্চ খাবো, কত চোয়াজ করে তোমাদের টানো, তবু আমি তোমাদের বলি বারবার করে, আমি যে বলি আমার বেহার মতো, বেহাই বলতে পারো মানুষ অত্যন্ত, আমি টান বেশি সবার উপরে, সেই জন্যই বলি, আমার বলার কোনো বাধ্যকতা হচ্ছে না। যাক, প্রসঙ্গ আজ এখানে শেষ করলাম। জানি না কতটুকু গ্রহণ করতে পেরেছ বা পারবে। আমি প্রকৃতির মানুষ, প্রকৃতির থেকে আমার সব, প্রকৃতির শিক্ষাই আমার শিক্ষা, প্রকৃতির তত্ত্বই আমার তত্ত্ব, প্রকৃতির ধারাই আমার ধারা, প্রকৃতির মতই আমার পথ। আমি সাধারণ কর্মী, আমি প্রকৃতির কর্মী হয়ে সব কর্মীদের জানিয়ে দিয়ে যাই। ভাষা নাই, আমার কিচ্ছু নেই, আমি সাধারণ একটু লেখাপড়া শিক্ষা, গ্রামের শিক্ষা, আমার ভাষার জন্যেই, সাহিত্যিকের জন্যেই আমি গিয়ে ভাষায় সাধারণভাবে বলি আমার মনের কথা, অন্তরের কথা, যা আমি উপলব্ধি করছি ফ্রম বাচ্চা বয়স থেকে, জন্মের থেকে, যা আমি পেয়েছি, যা আমি বুঝেছি শিশু বয়স থেকে, তাই আমি ঝেড়ে দিচ্ছি। কি গ্রহণ করলো বা না করলো তাতে আমার কিছু বলার নাই, করলে খুশি হই, না করলে আমার পরিশ্রমটা হচ্ছে সেই জন্য একটু মনে লাগে। খাটাও একটা চৈত্র মাসের ওদের বড়দের যদি সবসময় যদি বোঝা দেওয়া চালাও, তোমার তো একটা মনুষ্যত্ব বলে জিনিস আছে, এই রোদে চলতে একটু বিশ্রাম দেওয়া দরকার। আমি তো ঠিক ওই বড়দের মতন চাই নিয়ে চলছি, এই চৈত্র মাসের রোদের ফুটপাতে পিঠের রাস্তা একটা ক্লান্ত হতে পারে। যে মাহুত যে চালক সে যদি না বোঝে ঘোড়া বা গরু বা বড়দের মর্ম, এর চেয়ে ব্যথাজনক কিছু নাই। আমি যে খেতে যাচ্ছি, আমাদের একটু টাকাই হতো, আমি টাকা থেকে ওই গাধা বলদ ঘোড়া মতন আমি খাটি, কিন্তু
তাহলে সেটা ঘামায়, ঘোরাও ঘামায় গাড়ি টানতে, দেখা তো উচিত। চালা তোমরা তোমরা সবাই কর্মের পথে রয়েছ, আমার যে পরিশ্রমটা একটু দেখো। আমি বারবার করে সবাইকে বলি, আমি যে এত পরিশ্রম করি তারা মনে হয় বুঝেছ আমরা কি পরিশ্রম করে চলছি। থাক, আরে থাক, যদি কিছু থাকে তোমার করো। কিন্তু দেখো আজ 25-30 বছর পরে দেখো এর মধ্যে তো অনেক আমরা নাই, ম্যাক্সিমাম দেওয়ার 30 ইয়ার্স, 25 বছর। আজ 25 বছরের 33 বছর তো স্বাধীনতা হলো, 25টা বছরের মধ্যে দেখবা আজ আমরা অনেকে নাই। যে কথাগুলো বললাম ভিডিও এই কথাগুলো মনে থাকবে, যে ওই সুখচারের বাড়িতে তিনি কথা বলেছিলেন, তিনি তো কোথায়, আমি কোথায় চলে গেছি তোমার সম্পর্ক নাই। মাত্র 25 ইয়ার্স এর রিলেশন তোমার সাথে আমার, এত বছর এগুলো ম্যাক্সিমাম এর মধ্যেই সব হয়ে যাবে। 25 বছর ম্যাক্সিমাম রেখে রেখে নোটবুকে। এর মধ্যে আমার জানা আছে 25 বছরের রিলেশনের মধ্যে তোমার রয়েছে, এর মধ্যে কে যাবে কে যাবে যাই না, বলার প্রয়োজন নাই। 25 বছর আমরা তোমার ভালোবাসা 25 বছর নষ্ট করতে যাবো তোমার সাথে। আমি তোমার কেন, তুমি আমার সঙ্গে ঝগড়া করো, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে যাবো কেন? বুঝে যাই, মাঝে মাঝে মারধর করি, এটা মারধর করি কেন? যাতে তোমার উপরে বিরক্তি না করি, তোমার উপরে রাগ না হয়, সেটাই কাটিয়ে নিই। 25 বছরের ভালোবাসা মূল্য থেকে 25 বছর বাংলাদেশ থেকে ছেড়ে গেছে বেশি। আর এই পায়ের দিক থেকে দেখে যাচ্ছি যেহেতু প্রায় 10 বছরে নেই, 8 বছর, হ্যাঁ 8 বছর হয়ে গেল, 8 বছর গেলে আর 2টা 8, হ্যাঁ কি যাই না। আর পাবে যে এখানে এসেছি কত বছর হলো, 60 হ্যাঁ 14 বছর, আর 10 বছর, এই তো কত গেল গে। কিন্তু জানাইলাম, বুঝাইলাম, কিন্তু এই বুঝটা কিন্তু তোমরা পরে অনুশোচনা করবে, এও তোমরা জানো। এমন ব্যথা পাবে না অন্তরে, তখন আর সামাতাম আমিও নাই, নির্মল নাই, কেউ নাই, আমরা তোমাদের বুঝিয়ে দেবে। কি করে শঙ্কর, ঠিক আছে। আর সাথে সাথে কেউ ভ্যানিশ হয়ে যায় বলতো, মা জন্ম দিয়ে ভ্যানিশ হয়ে যায়, জন্ম দিয়েই ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ মা ভ্যানিশ হয়ে যায়, জন্ম দিয়ে তারপর ভ্যানিশ হয়ে যায়। আর তার সঙ্গে দেখা যায় সমুদ্রের জল যখন জাল দিবে, জাল দিয়ে যে নুনটা জমে গেল, জলটা শুষে গেল। হ্যাঁ সমুদ্রের জলটা, যে নুনটা হয়ে গেল, বুঝলে, জন্ম দিল নুন, সেই নুনটা তার সঙ্গে, নুনটা তখনই পড়ে যখন জলটা শুষে যায়, তার সঙ্গে আর সম্বন্ধ থাকে না, যে দিল তাকে আর পেল না। এইটাই চলছে সমুদ্র। শুনতেছ কতটা নিবি চড়াই জানাস না, বড় বড় লোকের যারা আসে তাদের সাহায্য সহযোগিতা যদি কিছু আমার ব্যবসা কাজ কর্ম করে খেটে খাওয়ার মতন যদি কিছু থাকে তার সুযোগ নেবার চেষ্টা করি। কিছু কিছু ব্যবসা যদি আমি করে খেটে কিছু খেতে পারি, আমি কর্মী, আমি খেতে খেতে চাই, কারো সাহায্য বা কারো দান, কারো পরামর্শ রাখতে চাই। আমি এই ইচ্ছে বলে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারি যদি আমি এই গুরুগিরির ব্যবসা করতে। আমি সেটা চাই না, আমি সেটা করি না, আমি সেটা করব না, আমি কারো করতে চাই না। তবে আমি যখন চাই, দরকার চাই আমার
কিছু টাকা তারপর ভালো দিচ্ছ আমাকে কিছু দিচ্ছ এটা কাজ আস্তে আস্তে করে নিয়ে দিস সহজ সরলভাবে বলি। তারপরে শনির দশা বা রাহুর দশার সুযোগ নিয়ে শান্তি শাসনের সুযোগ নিয়ে পরিষ্কার আমি চাই যে জন্মের থেকে যে সুরটা পেয়েছি বাল্য বয়স থেকে আমি সেই সুরের মাধ্যমে থাকার চেষ্টা করি। ছেলেরা মেয়েরা সব আসে, আমার সেদিকে কোনো কিচ্ছু নেই যে এই করলে নষ্ট হয়ে যাবে ওইটা করলে নষ্ট হবে, তার পুরোনো সব চিন্তা আমি করি। নষ্ট হওয়ার আমার কিছু নাই যে মেয়ের সঙ্গে মিশিয়ে নষ্ট হয়ে যাবে। কত মেয়ে আসে আমার কাছে, কত মেয়ে কাছে শুয়ে থাকে, কত মেয়েরা আসে, ওই জন্য আমার কোনো প্রবলেম নেই। আমার কাজ হচ্ছে আমার সুরের মাধ্যমে ডুবে থাকে। আমি যে সুর বাচ্চা জন্মের থেকে পেয়েছি সেই সুরই আমি ডুবে যাচ্ছি। সবাইকে তারই প্রচেষ্টা করছে, কত আমাকে বিপদে আপদে ঝঞ্ঝটে ফেলবার চেষ্টা করছে শত্রুপক্ষেরা, আমি কোনো দিকে থাকি। তোমরা তোমাদের ভালোবাসছো, তোমরা সুন্দরভাবে কাজ করো। তুমি আপনাকে আমি এখানে সুস্থ শরীরে দেখতে হবে, চিন্ময় শরীরে দেখে থাকবে। আমি ঘুরে আসতে পারছি দেখি না সুস্থ হলেই তোমার সঙ্গে তোমার বাড়িতে যাবে। আচ্ছা যদি কখনো তোমার লোকদের মাঝে মাঝে ইচ্ছা হয় আকৃষ্ট হয় শাস্ত্র মতে বেদ মতে তত্ত্ব মতে যুক্তি মতে ভাড়ে পড়ার কোনো একটা প্রথাই নেই। সুতরাং এরকম করে করে অনেক কিছু তোমাদের মালদার দিকে ঢুকেছে, এগুলোকে সমস্ত ব্যাখ্যা করে বলে দেবে যে কোনো দেবতা কারো কাদের উপরে ভর করে না। ওই আমার জীবনে তো আমি বারে বারে এরকম করি নাই। আমি তো 5 বছর বয়সে, আমি তো এতটুকু বাচ্চা থেকেই তো এরকম 5 বছর বয়স থেকে তো কোনোদিন কোনো দেবতা আমার কাঁধের উপরে বার করে নাই, আর চোখ বুঝে তো বলি নাই। মা আসছে, আমি মা বলছি কথা বলে, এই সমস্ত নমুনার কথা। এরকম আনন্দময়ী মা বলে একজন আসছিল আমার কাছে এসেছিল, নাম শুনেছ আনন্দময়ী মা? আমার কাছে এসেছিল, আমি সেই এরকম চিড়ে বইরে বারে বইরে বলতো আমি দক্ষিণেশ্বর, আমি তার ইয়ের থেকে অমুক জায়গার থেকে সেমুক জায়গা থেকে এসেছি, আমি তোদের এই কথা বলছি। লোক চারিদিকে জোগাড় ঠোগাড় দিতে বসে বসে। এবং সেই সব তাকে বললাম যে তুমি এগুলো করো না, এগুলো দেবদেবতা তোমার কাঁধে যদি দেবদেবতা আসতে হয় তাহলে এমনি আসবে। কারো কাঁধে ভর করে তোমার ভিতর দিয়ে কথা বলবে, তার এরকম ঠেকা পড়ে নাই। এরকম কিছু যারা আছে সমাজে কিছু কিছু ঢুকে বসছে জানা জায়গায় জায়গায়, চারদিকে এরকম আছে অনেক, এগুলোকে সব পাতলা করবে, বলে দেবে যে এগুলো কিছু নয়, এগুলো সব ফন্দিবাজ, ওই যে আলে আলো নয়, এটা ভালো করে দেখাও। কিন্তু নিয়ে আলে আলো নয়, যে করতো, যে ভারে পড়তো, যে ভারে পড়ে যে কথা বলতো, সে নিজে এসে আমার কাছে সারেন্ডার করেছে যে আমি এগুলি অপরাধ করতাম, অন্যায় করতাম, বুজুর্গি করতাম, করে করে মানুষকে ভুলাতাম। এবং সে সব কথা স্বীকার করে এখন সে ধূপকাঠি বিক্রি করে, সে নিজের কথা প্রকাশ করে সবাইকে দেখাতে বলেছে। ওই তোমার দেখেছো আলে আলে, দেখেছো না? ঘটনা সত্যি, এটা বোঝার কোনই নাই। আর তোমরা পরিষ্কার চারিদিকে একেবারে নিজেরা এক হয়ে একেবারে সাংঘাতিক হয়ে বেদ প্রচারে নেমে যাও। বেদ প্রচার করেছেন তোমাদের পার্বতী, শিব, দেবতারা। তোমাদের যেসব দেবতা তারা বেদ প্রচার করে দেবতা হয়েছে, তারাই মাঠে নেমে গেছেন দেবতা। বেদ তারা ব্যাখ্যা করেছেন, বেদ কেউ লেখেন নেই, সেই আদি বেদ কেউ লেখে নাই। প্রকৃতির বেদ কি লেখো? আকাশকে লেখা যায়? সে লেখা যায় না। তোমরা সেই বেদ প্রচার করছো, সেখানে আর কোনো কথা নাই। সব একত্র হয়ে একেবারে কাঠি বেঁধে চারিদিকে একেবারে ছেয়ে ফেলে দাও। কোনো রকম বুজুর্গি, ধর্মের নামে ব্যবসা, এসব কিছু রাখবে না। ওই মহাপ্রভু তো কোনোদিন, গৌর তো কোনোদিন বারে পড়ে নাই, এরকম বারে পড়ে কিচ্ছু বলে নাই। কোনো মহান ব্যক্তি বারে পড়বো না, বারে যেগুলি পড়ে সেগুলি গুলমাল। তোমরা ঠিকভাবে কাজ করবা, ঠিকভাবে চলবা, এবং সুন্দরভাবে একেবারে প্রতিদিন একেবারে প্রোগ্রাম করে করে সময় নিয়ে নিয়ে নিজেরা একাত্র বসে সব প্ল্যান প্রোগ্রাম ঠিক করে তারপর তোমরা কাজে এক এক দিকে কাজ করবে। সুন্দরভাবে সুষ্ঠুভাবে করো। তারপরে আমি একটু মনের থেকে একটু সুস্থ হলে একটু আমি কয়েকদিন লিখে ঘুরে আসবো, আর ঘুরে
কয়েক জায়গায় একটু বেশি মিটিং করতে পারবো না, শরীরে এত অসুস্থ, সারাদিন সে সকালে বসি কিছু দেখতে পেরেছো তো কি অবস্থা যায়, এই আর বিশ্রামই পাই না আমি। তাই তোমরা আসছো, তোমাদের যে থাকতে বলবো সেই অবস্থা বলার কিছু নেই আমার। এ ভালো হোক মন্দ হোক ত্রুটি হোক যাই হোক তোমাদের উপর নির্ভর করে। তোমরা সব কিছু সুন্দরভাবে সাজিয়ে সুজিয়ে গুছিয়ে তোমরা কাজে নেমেছ, নাম এটা হলো সবচেয়ে বড় সেবা। হ্যাঁ হ্যাঁ, এটা হলো সবচেয়ে বড় সেবা। এই 50,000 গোদান করলা, 1000 জমিদার করলা, ওগুলি কিছু না। এইটা হলো সবচেয়ে বড় সেবা। প্রকৃতির সাথে যুক্ত হয়ে প্রকৃতির দানকে সবাইকে আবার তুলে ধরা, প্রকৃতির তত্ত্বকে সবাইকে কাছে তুলে ধরা, এর চেয়ে বড় সেবার কিছু নেই। নিঃস্বার্থভাবে সেবা করা। তোমরা যেই অল্পেতেই আজ সন্তানেরা, দেশের বেদের সন্তানেরা, বাহকরা যেভাবে ছড়িয়ে পড়েছে চারিদিকে, খুব সাংঘাতিক ছড়িয়ে পড়েছে, খুব সাংঘাতিক সাড়া পাওয়া যাচ্ছে, এবং তারা নিজেদের জীবন উৎসর্গ করার জন্য